আচ্ছা, আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আগেই বলি যে আমি পার্সোনালি বেসিক্যালি একজন নিউট্রিশনিস্ট, তারপরে আমি একজন মেন্টাল ওয়েলবিং কাউন্সিলর এবং খুবই বেসিক কাউন্সেলিং করে থাকি। সেটা হলো যে হয়তো আপনার ডিসিশন নিতে কোনো সমস্যা হচ্ছে, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, ছেলে মেয়ের ক্ষেত্রে হোক, আপনার ক্যারিয়ারে হোক, আপনার রিলেশনশিপে হোক, এই জিনিসগুলোতে ডিসিশন নিতে আমি হেল্প করে থাকি, বা আপনার লাইফস্টাইল ইমপ্রুভ করতে আপনি কি করতে পারেন সেই ব্যাপারে ডিসিশনগুলো নিতে আমি হেল্প করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক বাসারই একটা কমন সিনারিও, এবং বিশেষ করে মেয়েদেরকে বলবো। এটা এমন না যে আমি নিজে একজন মেয়ে এই জন্য আমি মেয়েদেরকে সাপোর্ট করে কথা বলছি, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের সমাজের অনেক পুরুষও যান। কিন্তু পুরুষদের জন্য এই লাইফটা পার করা তুলনামূলকভাবে ইজি, কারণ তারা দিনের অনেকটা সময় বাইরে থাকছে, তারা অনেকটা সময় বাইরে অনেক অন্যদের সাথে সময় কাটাতে পারছে, তারা ভার্বাল অ্যাবিউজ হয়তো হচ্ছে কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটা ঘটনা দিয়ে শুরু করি। মনে করা যাক নিসা, অবশ্যই হচ্ছে যে ছদ্মনাম, একজন মহিলা নিসা, উনি আমার কাছে এসেছেন। উনার 12 বছরের সংসার জীবন, উনি ভালোবেসে বিয়ে করেছিলেন, উনার এখন 2টি সন্তান আছেন, এবং ওনার ফ্যামিলির প্রথম সমস্যা হচ্ছে বিয়ের কিছুদিন পর থেকে উনি টের পেলেন যে ওনার হাজব্যান্ড বেসিক্যালি বিভিন্ন অন্যান্য মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়াচ্ছেন, এবং ওনাকেও ভালো মতো ট্রিট করছেন না, ওনাকে মারধর করছেন। বাচ্চারা এখন বড় হয়েছে, বাচ্চাদের সাথেও মারধর করছেন। খুবই টক্সিক একটা পার্সন, কিন্তু এই 12 বছরেও উনি ওনাকে ছাড়ার ডিসিশন নিতে পারেননি। যখন বাচ্চারা ছোট ছিল ফ্যামিলি থেকে একবার ডিসিশন নেওয়া হয়েছিল ছেড়ে দেওয়ার কথা, কিন্তু উনি আসলে সেটা পারেননি, এবং এটা আমাদের দেশের মেয়েদের কমন সিনারিও। হ্যাঁ, এবং এটা তো সহজও না। একজন মেয়ে হিসেবে আমি এটা ফিল করতে পারি যে পার্টনার টক্সিক বা কোনো নেগেটিভ কিছু পেলেই আমরা এত সহজে তাকে ছেড়ে দিতে পারি না। তো মহিলা যখন আমার কাছে আসলেন, ওনার কথা হচ্ছে যে আমি তো আমার হাজব্যান্ডকে ছাড়তে পারবো না, তাহলে আমি কি করতে পারি। তাহলে এখন আপনাদের জন্যই সেটা যে আপনি যদি এরকম টক্সিক রিলেশনে থাকতে চান, তাহলে আসলে যেটা আপনি ফোকাসটা যদি আপনার কখনো এরকম হয় যে হয়তো আমার হাজব্যান্ড কখনো চেঞ্জ হয়ে যাবে, বা ছেলেদের ক্ষেত্রেও বলি যে হয়তো আমার পার্টনার কখনো চেঞ্জ হয়ে যাবে, সেটা কখনোই পসিবল না। যে ব্যক্তিটা নার্সিজমে আক্রান্ত, বা যে কখনোই আপনার সাথে এরকম রাফ বিহেভ করে, আপনাকে মারধর করে, আপনাকে ভার্বালি অ্যাবিউজ করে, তার পক্ষে আসলে চেঞ্জ হওয়া সম্ভব না, এবং আপনার সবচেয়ে বড় ভুল হবে তাকে চেঞ্জ করা। তার থেকে আপনি তাকে চেঞ্জ না করে আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন, ঠিক আছে? আমাদের দেশের মেয়েরা বিশেষ করে যেটা করে, হাজব্যান্ডের উপরে প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায়। 1 ডজন ডিম কিনতেও সে মুদি দোকানে যায় না, ঠিক আছে? এবং ইচ্ছা করলে কিন্তু আমরা যে কোনো ধরনের পার্ট টাইম জব, সেটার 5,000 টাকার হোক, সেটা 10,000 টাকার হোক, ইভেন দো সেটা 3,000 টাকার হোক, একটা প্রাইভেটও আমরা জোগাড় করতে পারি, ঠিক আছে? এটা ইনকাম সোর্সের কথা বলছি, অনেক বেশি না। কিন্তু আপনি নিজে ভালো থাকেন, ঠিক আছে? আপনার নিজের মেন্টাল হেলথটা ভালো থাকে, আপনি নিজের মন মানসিকতা, নেগেটিভ চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারেন, এরকম কিছু কাজ আপনাকে আপনার লাইফে অ্যাড করতে হবে, অবশ্যই অ্যাড করতে হবে। সেটা প্রথমত শুরু হবে আপনার লাইফস্টাইল চেঞ্জ দিয়ে। নিজের যত্ন নেন, সেটা হবে অবশ্যই হবে খাওয়া দাওয়া, এক্সারসাইজ করবেন, প্রপারলি ঘুমাবেন, এবং অবশ্যই আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আপনাকে স্মার্ট লাগে, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, এরকম কাজগুলোকে বর্জন করতে হবে, এবং অবশ্যই 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 আপনাকে ইনকামের একটা সোর্স অবশ্যই জোগাড় করতে হবে। সেটা যদি প্রাইভেট, আপনার উপরে নিচে প্রাইভেট পড়িয়েও হয়, সেটা 2,000 টাকাও হয়, সেটাও আপনাকে করতে হবে। তো এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য ছিল, যে আপনি যদি এরকম সম্পর্কে থাকতে চান, নিজেকে মেরে না ফেলে, সেই সম্পর্কে একটা বাউন্ডারি আপনি টেনে দেন, বাউন্ডারি টেনে দিয়ে নিজেকে চেঞ্জ করে ফেলেন, নিজে ভালো থাকেন, বন্ধু বানান, বাইরে মেশেন, কাউ কাউকে শেখাতে সাহায্য করেন, পছন্দের কাজগুলো করেন, এতে আপনি ভালো থাকবেন।